নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন ভোর 5টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি নতুন ভিডিওতে। আমার এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন ভোর 5টা বাজে, চারিদিক ফাঁকা অন্ধকার হয়ে রয়েছে, কোনো আলো ফোটেনি, ভোরের আলো ফোটেনি। আমি 4টের সময় উঠেছিলাম, ভোর উঠে কাজকর্ম সেরে নিয়ে চান টান করে রেডি হয়ে গেছি। এখন আমি রান্নাঘরের দিকে যাব ঠাকুরের রান্না করার জন্য। সুজি বানাবো, তো সেই কারণে আমি ঘি দিয়ে সুজিটা বানাবো। সকালের সেবাতে আমি সুজি, পায়েস, মালপোয়া আর লুচি করবো। এই কটা জিনিস করে আমি 8টার মধ্যে, 8:30টার মধ্যে আমাকে এটা কমপ্লিট করতে হবে। করে ভগবানকে সেবা দেবো, দিয়ে তারপরে আবার আমার দুপুরে রান্না রয়েছে। ভগবানকে অন্নভোগ দেবো। আজকে খুব ইচ্ছা আছে অন্নভোগ দেওয়ার। কালকে তো সব বাজার টাজার করে নিয়ে এসেছি। তো সুজিটা হয়ে গেলে আবার বসাবো, মানে ওটা কি মালপোয়া বসাবো। লুচি ভাজবো, তারপর মালপোয়া বানাবো। সুজিটা তো আমার হয়ে গেছে। আর লুচি ময়দা মেখে লুচিটাও আমার বানানো শুরু করে দিয়েছি। লুচি ভেজে এখন প্রায় 7টা বাজতে যায়। আর একদিকে দুধ জাল দিচ্ছি, মানে দুধটা কেটে রেখেছি। দুধটা এত ঠান্ডা না, 7টার সময় দুধ এনেছে, তো দুধটা খুব ঠান্ডা, একটু কেটে রেখে দিয়েছি। আর এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিগুলো খুব সুন্দর ফুলেছে, সাদা সাদা লুচি। বেশ অনেক কটা লুচি ভাজা হয়ে গেছে আমার। সুজি আর লুচিটা আমার রেডি হয়ে গেছে। এবার দুধটা জাল দেবো পায়েসের জন্য। আর ওদিকে মালপোয়াটার ব্যাটারটা মাখবো। তো এই দুটো করবো। আমার তো এদিকে দুটো করে রান্না হয়েই গেছে। হয়ে গেলে তারপরে গিয়ে ভগবানকে সেবা দেবো, ভগবানকে শয়ন থেকে জাগাবো। অনেক কাজ আছে। তো এখানে আমার প্রায় 10টা বেজে যাবে আমার কাজ করতে উঠতে। তো লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার মালপোয়ার ব্যাটারটাও বানানো হয়ে গেছে। একা হাতে না ভিডিও করা যায় না, আমি যতটুকুনি পেরেছি ততটুকুনি করেছি। পুরো রেসিপিটা, মানে মাখাটা, আমি ব্যাটারটা বানানোর ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো করছিলাম। আর এদিকে আমি দুধটা জাল দিতে বসিয়েছি পায়েসের জন্য। পায়েসটা আর ওই মালপোয়াটা করলে হয়ে যাবে। মালপোয়াটা একটা একটা করে নিচ্ছি। একা হাতে এত কাজ সামলে উঠতে পারি না। যতদিন মানে শরীর দেবে ততদিন করবো, আর কিছু করার নেই। যখন দেবে না তখন করবো না। তা খুব মন চেয়েছিল যে আমি গোপাল সোনাকে একটু এইভাবে সেবা দিই। আজকের সেই মানে যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা আমার পূর্ণ হচ্ছে। মালপোয়াগুলো সব ভাজা হয়ে গেছে। এই মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে, মালপোয়া ভাজা হয়ে গেছে, একটু করে ভাজলাম, বেশ অনেক কটা হয়েছে। আর পায়েসটা ঠিক প্রায় বানানো হয়ে এসছে। আমাদের আবার পায়েসটা একটু ঢিলা করি, একদম টাইট করি না, এমনি রাখলেই তো বসে যায়। তো প্রায় হয়ে এসছে, এবার নামানোর পালা। আমি পায়েসে একটু ঘি দিই, তার জন্যে একটু অন্যরকম লাগবে, ভালো লাগে। রান্না হয়ে গেছে, পায়েসটাও নামিয়ে নিয়েছি। নষ্ট হবে। আর এদিকে আমি আবির ঢেলে নিয়েছি, ভগবানকে জাগানো হয়ে গেছে। এই চরণে দিচ্ছি, চরণে দিলাম। গোপু সোনা একটু মুখে দিই, আমার সোনা বাবার মুখে দিই, একটু মুখে দিই, একটু কপালে দিই। বাবার পায়ে দিই, একটু কপালে দিই, একটুখানি কপালে দিই। ইস, কি সুন্দর লাগছে, দেখেছো? ভগবানের রং ঠং দেওয়া হয়ে গেছে, স্নান টান করানো হয়ে গেছে, সাজানো গোজানো সব হয়ে গেছে। এবার খাবার বাড়া হচ্ছে, ভগবানকে খাবার সেবা দেব। সুজিটাকে কেটে নিয়েছি। আর লুচি ভগবানকে সবাইকেই দেব। তো সব কিছু সাজানো হচ্ছে এখনও। পায়েসটাও দিচ্ছি, পায়েসটা গুছিয়ে থালার মধ্যে দিয়ে দেবো। আর কিছু মালপোয়া দেবো। এখানে তো মালপোয়া দেওয়ার জায়গা নেই ছোটো থালার মধ্যে। তো বড় থালাতে কিছু মালপোয়া দিয়েছি, আর একটা আলাদা করে থালা রেখেছি, সেই থালাতে মালপোয়া রেখেছি। আর ভগবানকে ফুল মালা ফালা দিয়ে সাজানো হয়ে গেছে।
সেবা তুলবো এখন, সেবাগুলো সব তুলি। পুজো আমার কমপ্লিট, সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে। ভগবানের ডালাটা তুলে নেবো, নিয়ে এবার একটু ভগবানের প্রসাদটাই আমি খাবো এখন। এটুকুনি খেয়ে রান্নার দিকে যাবো। রান্নাবান্না করে এসেছি, রান্নাবান্না হয়ে গেছে। ভগবানের জন্য 5 রকম ভাজা করেছি, ডাল, ভাত আর করেছি, তোমার চাটনি করেছি, আর দই মিষ্টি আছে। ব্যাস এটা দিয়ে ভগবানকে দেব। ভগবানের ভাত বাড়ছি। আলু ভাজা দিলাম, এবার বিনস ভাজা, এগুলো বিনস ভেজেছি, বিনস ভাজা দিয়েছি। আর বেগুন ভেজেছি 4 পিস, কেন অনেক করিনি, অল্প অল্প করেই করেছি। আর ভেন্ডি ভেজেছি, আর পটল ভেজেছি, পটলটা দেব। আর ভেন্ডি ভেজেছি, 5 রকমের ভাজা, আর ডাল আর চাটনি। প্রতিটা আইটেমে তুলসী পাতা দিয়ে দেবো, তুলসী পাতা দিয়ে ভগবানকে দেব। ভগবানের দিয়ে ঘরে দরজা বন্ধ করে দেবো। ভগবান মানে সেবা গ্রহণ করে নিলে তুলে নেবো। আমি সেই প্রসাদে আমি খেয়েছি। এবার বিকেল হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যে পুজো দিচ্ছি, আরতি করছি। আরতি ফারতি করে পুজো দেওয়া হয়ে গেছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে। ভগবানের গয়না খুলে দিয়েছি, সাজগোজ খুলে দিয়েছি, আর নতুন জামা পরেছি। কত সুন্দর দেখতে লাগছে আমার সোনাটাকে, মিষ্টি লাগে দেখতে, ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে শুধু, কি সুন্দর দেখতে লাগছে। যাই হোক, আমার গোপালকে এবার শয়ন দেবো। নাইট ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিয়েছি। চলো টাটা, গুড নাইট। আমার ভিডিও এখানেই আমি শেষ করছি। আবার কালকে নতুন একটা দিনে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, রাখছি, টাটা।